হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ একটা সময় আমি কিছু ব্যক্তিগত কারণে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। আজকে তাই ভাবলাম একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি। আপনারা সকলে জানেন যে আমি ভারত এবং বাংলাদেশের ভিসা সংক্রান্ত বা যারা দুটো দেশের মধ্যে বিবাহ করেছেন তাদের কীভাবে কী প্রসেস, সেই আইনি প্রক্রিয়া সেগুলো নিয়ে কিছু ডিসকাশন করি, যাতে কারো যদি কোনো হেল্প হয়, মানে আমার ভিডিও দেখে যদি কোনো ইনফরমেশান আমি দিতে পারি তো এটা ভালো লাগে। এটাই, যদি আমার কারোর যদি কোনো হেল্প হয় তো সেই জায়গা থেকে আমি ভিডিও বানাই। তো আজকে একটা বিষয়ে যেটা বলবো, আপনারা সকলেই অবগত আছেন, বিভিন্ন নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে একজন যুব নেতা তিনি মারা যান, এবং সেই বিষয়কে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন দেখা দেয়। সেই উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন কিছু জায়গায় সেই হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়, এবং এই বিষয়টার জন্য কিছু হাইকমিশন এবং ভিসা কার্যক্রম, কিছু ভিসা সেন্টারও বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তাজনিত কারণে। তার মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম যে হাইকমিশন আছে, এবং চট্টগ্রাম যে আইপ্যাক সেন্টার, যেখানে ভিসা সংক্রান্ত কার্যকলাপ হতো, তো সেটা বর্তমান কিছু সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে এখন যে বিষয়টা একটা সমস্যা তৈরি হচ্ছে সেটা হলো, মনে করেন চট্টগ্রাম এলাকার যে সমস্ত মানুষের ভিসা প্রয়োজন, তারা তো ভিসার জন্য চেষ্টা করবে, ভিসার স্লট তুলতে চাইবে। এবার সেই স্লট, যেহেতু ওই ভিসা সেন্টার বন্ধ, সেহেতু যে ভিসা সেন্টারগুলো খোলা আছে, যেমন রাজশাহী বলেন বা যমুনা বলেন, তো এই ভিসা সেন্টারগুলোর উপরে কিন্তু প্রেশার বেশি পড়ছে। মানে বিষয়টা এরকম দাঁড়ালো, মনে করেন ভিসার প্রয়োজন এরকম প্রার্থী, মানে ভিসা লাগবে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু ভিসা দেবে এরকম ভিসা সেন্টারের সংখ্যা কম। তার ফলে যেটা হয়, এমনিতেই তো স্লট নিয়ে একটা সমস্যা, যেটা স্লট পেতে অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ট্রাই করার পরে একটা স্লট পায়। তারপরে যদি এরকম ভিসা সেন্টার বন্ধ থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলো হয় যে সেখানে একটা প্রেশার পড়ে, কারণ একটা নির্দিষ্ট স্লট থাকে, তারা ভিসা প্রসেস পার ডে যেরকম করতে পারবে সেই অনুযায়ী তো আপনাকে ওরা স্লট মানে ওপেন করবে তাদের ক্যাপাসিটি অনুযায়ী। তো সেই ক্যাপাসিটি ওভার হয়ে গেলে তখন তো স্লট পাওয়াও মুশকিল। তো এই জন্য এই বিষয়টা কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, আমাদের যাদের ভিসার প্রয়োজন, তাদের ক্ষেত্রে এটা একটা অনেক বড় সমস্যা। কিছু মানুষ যাদের কিন্তু কোনো প্রয়োজন নেই, তো তাদের কিছু যায় আসে না। তাই এই প্রসঙ্গে বলবো, দুটো দেশেই আমার যারা দর্শক আছে, দুটো দেশেই তাদের সবাইকে বলবো, আমরা এসব বন্ধুত্বপূর্ণ একটা পারস্পরিক সম্পর্কে দুটো দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক, এটা প্রত্যাশা করি। এবং তাই দুটো দেশেরই রাজনৈতিক বলি, দেশের আন্তর্জাতিক বিষয় বলি, সমস্ত দিক দিয়ে দুটোর অভ্যন্তরীণ বিষয় বলি, সমস্ত জায়গায় দুটো দেশের মধ্যেই শান্তি বজায় থাকুক, এটা কামনা করি। এবং দুটো দেশের মধ্যে সম্পর্ক সুন্দর থাকুক, একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সেটা আমরা কামনা করি। আর আমাদের মধ্যে অনেক মানুষ এরকম থাকবেন, ঠিক আছে, যারা দুটো দেশের মধ্যে যাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, অনেকে হাজব্যান্ড ওয়াইফ এমন আছেন দুটো দেশের মধ্যে, তো তাদের প্রয়োজন বিশাল, তারা নিয়মিত যাতায়াত করেন। তারা, তো আমরা সবাই একে অপরের মানে একটা সৌন্দর্যপূর্ণ একটা সম্পর্ক রাখি। এমন কোনো বিরূপ মন্তব্য করব না, বা এমন কোনো আমরা
আমরা আচরণ করব না, যেটা উভয় দেশের ক্ষেত্রে, সে নিরাপত্তাজনিত বিষয়ে বলি বা কোনো সামাজিক বিষয় বলি, কোনো রকম খারাপ মন্তব্য না করি। কারণ প্রতিবেশী যদি সবার ভালো থাকে, ভালো হয়, আর প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তাহলে সেটা উভয়ের পক্ষেই ভালো। এবং এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে আজীবন একটা আত্মিক সম্পর্ক। কারণ দুটো দেশ একটা সময় তো একসঙ্গেই ছিল। তো সেই জন্য দুটো দেশেরই উভয়ই অনেক জনগণ এমন থাকবে যাদের হয়তো কোনো রিলেটিভ তার বাড়িতে হয়তো ভারতে, আবার কোনো রিলেটিভ আছে এমন তার বাড়ি বাংলাদেশে। কারণ এই যেহেতু আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, একটা সময় সব একসঙ্গে ছিল, তো সেই জন্য এই জিনিসটা রয়েছে। তো সেই মানুষগুলোদের যাতায়াত করা, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, রিলেটিভসের সঙ্গে দেখা করা, মিট করা, এই জিনিসগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ভিসার জটিলতার জন্য। যখন দুটো দেশের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে, তখন দেখা যাবে হয়তো এমনও হতে পারে আরও নতুন ভিসা সেন্টার ভারত সরকার খুলবে। তো তখন ভিসার স্লটও বেশি পাওয়া যাবে, ভিসাও বেশি পাওয়া যাবে, ভিসার রেশিও বেড়ে যাবে। তো ওভারঅলভাবে দেখলে তো সমস্ত দিক দিয়েই উভয় পক্ষই আর কি এটা আমার উপকৃত হবে। তাই সকলের কাছে এটাই একটা বড় নিবেদন যে আমরা একে অপরকে রেসপেক্ট করি এবং একে অপরকে সম্মান দিয়ে দুটো দেশের মধ্যে ভালো একটা আহ, সৌহার্দ্যপূর্ণ একটা ভালো সম্পর্ক একটা গড়ে উঠুক, এটা কামনা করি। আর একটা বিষয়ে একটু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। যারা ভারত বাংলাদেশের মধ্যে বিবাহ করেছেন, অর্থাৎ যাদের ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন করতে হবে ইন্ডিয়ান হাই কমিশন থেকে, রিসেন্টলি একটা ভালো খবর সেটা হলো যে ইন্ডিয়ান হাই কমিশন ঢাকা, যেখান থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেটটি অ্যাটেস্টেশন করা প্রয়োজন, সেখানে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। অর্থাৎ আপনার অ্যাটেস্টেশন পেতে তেমন দেরি হচ্ছে না। মাঝে কিছুদিন আগে তো কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল অনেককে, অ্যাটেস্টেশন পেতে দেরি হচ্ছিল বা অনেক ডকুমেন্টসের জন্য ফিরে আসতে হচ্ছিল। তো এখন মোটামুটি যদি ডকুমেন্টস আপনার ঠিকঠাক থাকে আর আপনি ঠিকভাবে সাবমিট করেন, দেন আপনার অ্যাটেস্টেশনটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সার্বিকভাবে সমস্ত কিছু ভালোই হয়ে যাক, এটা কামনা করি। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।